ইউরোপ নাকি জাপান, কোনটা আমার জন্য ভালো হবে? আমি কোথায় তাড়াতাড়ি যেতে পারবো? কোনটা আমার ফিউচার ভালো? তো আপনি যদি ফিউচারের কথা চিন্তা করেন যে আমি ফিউচারে পাসপোর্ট পাবো, পিআর পাবো, তাহলে আমি মনে করি যে ইউরোপ বেস্ট। আর যদি মনে করেন যে আপনি জীবনে ধরা খাবেন না, আমি তাড়াতাড়ি দেশ ত্যাগ করতে চাই, তাহলে আমার মনে হয় যে জাপানটা বেস্ট। কারণ যদি আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখতে পারেন, আপনি কোনো প্রতারণার শিকার হবেন না, আপনি 100% জাপান আসতে পারবেন। তো জাপানে আসলে এখন আসার সুবর্ণ সুযোগ। আর ইউরোপে আসলে অনেকে টাকা পয়সা দিয়ে ধরা খাইতেছে, তো টাকা পয়সা অনেক দালালের কাছে দিয়ে ধরা খাচ্ছে। কিন্তু জাপানে যদি আপনি পারফেক্ট একটা লুক পান, পারফেক্ট একটা কোম্পানি খুঁজে পান, তাহলে আমি মনে করি কি ধরা খাওয়ার কোনো অপশন নেই। আর সবচেয়ে বড় বিষয় হয়েছে আপনি বাংলাদেশে কাজ নিয়ে জাপান আসতে পারতেছেন। আর ইউরোপে আপনি ঢুকবেন ঠিক আছে, কিন্তু কাজের সন্ধান যাওয়ার পরে আপনার করতে হইতেছে। আর আপনি যদি বাংলাদেশে কাজ না নিয়ে আসেন, তাহলে আপনি জাপান আসতে পারবেন না। তো জাপানে যদি আপনি জাপানিজ ভাষাটা যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনি 100% জাপান আসতে পারবেন। কিন্তু ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অনেকে ইংলিশ আইএলটিএস ভালো করে রেজাল্ট দিচ্ছে, কিন্তু তারপরেও বছরের পর বসে আছে। কিন্তু তারা কি দেশ ত্যাগ করতে পারতেছে না, পছন্দের ভবিষ্যতের জন্য উন্নত দেশে যেতে পারতেছে না। তো জাপানিজ ভাষা যারাই শিখছে এই পর্যন্ত কেউ আটকায় নাই, কেউ আর দেশে নাই, সবাই জাপান আসতে পারতেছে, একটু দেরি হলেও তারপর জাপান আসতে পারতেছে। তো আমি বলবো যে জাপান আসার জন্য আপনার জাপানিজ ভাষা মাস্ট বি শিখতে হবে। আর জাপান আপনি অল্প সময় আসতে পারবেন যদি আপনি অল্প সময় জাপানিজ ভাষাটা আয়ত্ত করতে পারেন। যদি আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেভেল N4 লেভেল, যেটা ল্যাঙ্গুয়েজ লেভেল বলা হয়, এটা যদি আয়ত্ত করতে পারেন, SSW আপনার জন্য বেস্ট হতে পারে। আর আর যে কাজে আসবেন ওই কাজের স্কিল পাস করতে হবে। সবচেয়ে বড় বিষয় হয়েছে জাপান ইজিলি অল্প টাকায় আসা যায়, সত্যি কথা। আপনি যদি ভালো একটা এজেন্সি ধরেন, পরিচিত লোকের মাধ্যমে আসেন, তারপরও 3 থেকে 5 লাখের মধ্যে SSW-তে আসতে পারবেন, ঠিক আছে? তো আর ইউরোপের লাখ লাখ টাকা খরচ করতে হয়, 10 লাখ 12 লাখ টাকা খরচ করতে হয়, তারপরেও কনফার্ম কেউ বিষয়তে এখন তো মাল্টা বলেন, পর্তুগাল বলেন, প্রায় কি বলবো অসম্ভব। যদি আপনি দেশ থেকে যেতে চান, তাহলে প্রায় 25 লাখ পর্যন্ত কন্ট্রাক্ট হচ্ছে। আর জাপানে আপনি 5-6 লাখ টাকা, একই স্যালারি, একই সুযোগে। কিন্তু ইউরোপে যদি আপনি যেতে পারলে আপনি কাগজটা তাড়াতাড়ি, পাসপোর্টটা তাড়াতাড়ি পাইতেছেন, এটা হচ্ছে বেস্ট। আর জাপানে যদি আপনি নিয়ম শৃঙ্খলা মেনে না চলেন, আপনি পিআর বলেন, পার্মানেন্ট রেসিডেন্ট বলেন, তার পাসপোর্ট বলেন বা অন্যান্য সুযোগ সুবিধা, এগুলো আসলে পাওয়াটা খুব কঠিন। কারণ জাপানের রুলস রেগুলেশন এখন অনেক কঠিন হচ্ছে। আমি তাই বলতে চাই যে আপনারা যদি অল্প সময় আসতে চান, কোনো যদি প্রতারণার শিকার হতে না চান, তাহলে আপনারা জাপানটা বেছে নিতে পারেন। আর আর ইউরোপ যদি বেছে নেন, তাহলে আপনি ডকুমেন্টস বা পাসপোর্টের জন্য বেছে নিতে পারেন, বেস্ট হবে। আর যদি টাকা পয়সার যদি প্যারা না থাকে, তাহলে ইউরোপ যান, সমস্যা নেই। আর জাপান আসতে হলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো আপনারা এখন বেছে নেন কোনটা ভালো হয়, তাড়াতাড়ি দেশ ত্যাগ করবেন নাকি একটু সময় নিয়ে তারপর চিন্তা ভাবনা করে ইউরোপ যাবেন, কোনটা ভালো হয়।